আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রিয় হামজা স্যার। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো এতদিন তো ইংরেজি নিয়ে অনেক আলোচনা করলাম, তো আজকে বাংলা দ্বিতীয় পত্রের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আসলে আমাদের অনেকেরই অবগত বা বোধগম্য নয়। আর চলুন একটু দেখে নিয়ে যাক, কিছু ইন্টারেস্টিংভাবে একটু বোঝানো যাক। ওকে, আচ্ছা, আমরা তো শব্দ হিসাবে জানি, তাই না? শব্দ বেসিক্যালি কী জিনিস? শব্দ হচ্ছে কি কতগুলো অক্ষর একসাথে মিলে একটা মনের কথা তৈরি করবে, সেটা হচ্ছে কি শব্দ। এটা তো আমরা সবাই জানি। যেমন এখানে দেখো কমলা, তাই না? কমলা জিনিসটা তৈরি হয়েছে কি ক প্লাস ম প্লাস ল প্লাস সরিয়া, তাই না? এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর সরিয়াতে আকার হয়, হ্যাঁ, এটাও কিন্তু একটা অক্ষর। তো কমলা, তো এইগুলা পুরাটা মিলে একটা মনের কথা তৈরি করছে কমলা, যেটা হচ্ছে একটা ফল বিশেষ। তো যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে কি শব্দমূল বা হচ্ছে প্রাতিপাদিক, ক্রিয়ামূল বা হচ্ছে ধাতু, এদের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, শব্দমূল আর হচ্ছে প্রাতিপাদিক একই জিনিস, ক্রিয়ামূল অথবা ধাতু হচ্ছে একই জিনিস। শব্দমূল বা প্রাতিপাদিক কী জিনিস? দুইটার কাজে কিন্তু প্রায় সেমই, কিন্তু একটু ক্ষেত্র ভিন্ন। হ্যাঁ, যখন আমরা কমলাটা লিখলাম, কমলাটা কিন্তু কোনো কাজ না, ঠিক আছে? অর্থাৎ কমলাটাকে আমরা যখন এরকমভাবে ভাঙি যে কমল প্লাস হচ্ছে আ, ঠিক আছে? এখানে আটা হচ্ছে কি বিভক্তি বা হচ্ছে কি প্রত্যয়, আর এখানে কমলটা হচ্ছে কি শব্দমূল, ঠিক আছে? শব্দমূল বলতে কি একদম মূল শব্দ, শব্দের মূল অংশ, যার নিজস্ব একটা অর্থ থাকবে, আর বিভক্তি বা প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকবে না। তাহলে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে কি যখন কোনো শব্দ হতে বিভক্তি বা প্রত্যয় আমরা বাদ দিয়ে ফেলবো, আলাদা করে ফেলবো, তখন আমরা কি পাবো? শব্দমূল পাবো। তাহলে শব্দমূল হচ্ছে কি কোনো প্রকার বিভক্তি থাকবে না, প্রত্যয়যুক্ত থাকবে না, এমন অংশ বিশেষ, তা শব্দের ভিতরেই থাকবে। এবার আসি, এই যে কমলা, কমলাটা কিন্তু কোনো কাজ না, এই শব্দটা কিন্তু কোনো কাজ প্রকাশ পায়নি। কিন্তু যদি কোনো শব্দ দ্বারা যদি কোনো কাজ প্রকাশ পায়, যেমন এখানে আছে কি করা, তাই না? এখানে কি আছে? করা আছে। তো এই করাটাকে যখন আমরা ভাঙবো, কর প্লাস হচ্ছে কি আ, করা। এখানেও আমরা সেমভাবে ওইটার মতোই আমরা দুইটা আলাদা অংশ করছি। আ বিভক্তি বা প্রত্যয়টাকে আমরা আলাদা করে ফেলছি, আর করটাকে আলাদা করে ফেলছি। তাহলে করটা পাবো হচ্ছে কি ক্রিয়ামূল, ক্রিয়ার মূল অংশকে আমরা বলি হচ্ছে ক্রিয়ামূল, ঠিক আছে? আর ক্রিয়ামূল বাদে যেটা থাকবে সেটা হবে কি বিভক্তি বা হচ্ছে প্রত্যয়, বিভক্তি বা হচ্ছে কি হবে প্রত্যয়। তাহলে আমরা ওই সেমভাবে এরকমভাবে বলতে পারি, একটা ক্রিয়া থেকে যখন আমরা তার বিভক্তি বা প্রত্যয় আলাদা করে ফেলবো, যে অংশটা আমরা মূল হিসাবে পাবো সেটাই হবে কি ক্রিয়ামূল, তাই না? তাহলে এখানে কর প্লাস আ, দেখো এই কর, এটা দ্বারাও কিন্তু একটা কাজ প্রকাশ পাইছে, মৌলিক ক্রিয়ামূল, মৌলিক ধাতু, ঠিক আছে? অর্থাৎ এগুলা নিজে নিজে একটা কাজ প্রকাশ করতে পারে, এই জন্য এগুলাকেও আমরা মৌলিক ধাতু বলি। অর্থাৎ ক্রিয়ামূলের অপর নাম কি ধাতু, আর শব্দমূলের অপর নাম হচ্ছে প্রাতিপাদিক। বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলা হয়। অর্থাৎ একটা শব্দের বিভক্তি যদি বাদ দিতে ফেলি, তখন সেটা কি হয়ে যাবে? শব্দমূল হয়ে যাবে না, যে শব্দমূল সেই প্রাতিপাদিক, একই জিনিস।